দেখবেন বেশ কিছু ড্যামেজ ডাউন করা হবে প্রথমেই নানাকে এবং আবানকেও কাউন্টার অ্যাটাকে ডাউন করা হয়েছে ওই জায়গাটিতে। ব্রাকেন আমাকে কনফার্ম করে ফেলেছেন, সবুজ হোয়াইটকে স্পট করেছেন ওই জায়গাটিতে। ড্যামেজ কিন্তু দেওয়া হচ্ছে ক্রুল গেমিং, মুখোমুখি সংঘর্ষ, ডাউন করবেন কি রাখে ক্রাকেন এই জায়গাটিতে নিজের টিমমেটদের হয়ে এলিমিনেশন নিল। জিরো ফায়ার সেও কিন্তু পুরোপুরি প্রস্তুত নিজের টিমের জন্য একটা বেস্ট ব্যাকআপ দেওয়ার জন্য। উঠে পড়তে চেয়েছিলেন হাইয়েস্ট গ্রাউন্ডে, বাট ওই জায়গাটিতে ফল করবেন। আভান একই জায়গায় নামবেন, পেছন থেকে কিন্তু তিনি একটা ব্যাকস্টাপ করতে পারবেন যদি তার কাছে ভালো গান থেকে থাকে। দেখতে পাচ্ছি উপর থেকে ডন ভাইকে ড্যামেজ দিয়েছেন এই জায়গাটিতে। মেশিন গান সব থেকে গেম চেঞ্জিং ওয়েপেন। নানা হোয়াইটি অনেক লো এইচপি, চেষ্টা করছেন হিল করার। ওকে জিরো ফায়ার তাকে হিল করার সুযোগটি দেবেন, বাট ক্রাকেন দূর থেকে উঠবে থেকে শট প্রোভাইড করবেন এন্ড দ্যাটস ইট। বারংবার রিভাইভ দেওয়া হলেও প্লেয়াররা কিন্তু সার্ভাইভ করতে পারলেন না এই জায়গাটিতে এবং আর্লিতেই ফল হলো ফুল গেম। একেবারেই এই ম্যাচে অনেক দ্রুত হয়েছে এলিমিনেট, বাট ক্রাকেন হোয়াট ওয়াজ দ্যাট, একাই কিন্তু সেখানে দুটো প্লেয়ারকে উনি লুফেছেন এবং সেখানে নক বের করেছিলেন, কিল কনফার্ম করলেন। ডন ভাই ওয়াইটি এই ম্যাচটাতে একটা ভিন্ন ধাঁচে খেলছেন, তারা নিজেদের জাত চেনাচ্ছেন এই চতুর্থ ম্যাচে এসে। যেই দলই সামনে আসছে সেই দলকেই করছে ধরাশায়ী। ক্রাকেনকে আরো একবার একেবারে ক্লোজ রেঞ্জে আমরা এগোতে দেখতে পারবো। ড্যামেজ দিয়েছেন বাট কাউন্টার করলেন মারুফ, নক হয়েছেন ক্রাকেন। শিহানের কাউন্টার এটাকে ডন ভাই উনিও কিন্তু এবার নক হয়ে যাবেন। ডন ভাই ওয়াইটি দলটার জন্য পুরো সিচুয়েশনটা এখন কন্ট্রোল থেকে বেরিয়ে যাচ্ছে। অপু ভাই 2.0 তারা পুরো জায়গাটার দখলদারিতে থাকবেন। নানা ওয়াইটি ইজ অলসো টেকেন ডাউন এন্ড তাকেও করা হয়েছে ফিনিশ। লাস্ট ম্যাচ স্ট্যান্ডিং ফ্রম জন ভাই ওয়াইটি। এন্ড এই মুহূর্তে যদি যে শেষ খেলোয়াড়টি রয়েছেন উনি যদি বের হতে না পারেন পারফেক্টলি, তাহলে পুরো সিচুয়েশনটা কিন্তু একেবারে বাজে হয়ে যাবে এবং এলিমিনেশনটাও নিয়ে নিতে পারেন। বাট বানি 444 এর এই সারপ্রাইজিং অ্যাটাকে অপু ভাই 2.0 তারা কি এলিমিনেট হবেন নাকি উল্টো এলিমিনেট করবেন সেই প্রশ্ন থেকেই গেল। আক্রমণ করছেন দুই দল দুই প্রান্ত থেকে। রাফিমকে সেখানে কিন্তু ড্যামেজ দেওয়া হয়েছিল, এখনো পর্যন্ত ড্যামেজ। বানি 444 কিল কনফার্ম করলেন। বিল্লো গেমিং তার সাইড থেকেও এসেছে এলিমিনেশন। এন্ড দেখতে দেখতে অপু ভাই 2.0 তাদেরকেও করা হয়েছে এলিমিনেট। আসলে আমার যতটুকু মনে হচ্ছে আপু, এই লড়াইয়ের জন্য গেমিং উইথ অপু ভাই 2.0 তারা একেবারে প্রস্তুত ছিলেন না। লঞ্চ প্যাড মেরে হুট করে একটা সারপ্রাইজ অ্যাটাক দিয়েছেন বানি 444 এবং সেই সারপ্রাইজটা সামাল দিতে পারেননি অপু ভাই 2.0 রা এবং এই ফাইটটা খুব ভালোভাবে কিন্তু জিতে নিয়েছেন বানি 444। তাই তো অন্যদিকে ডিভোর্স গেমিং থেকে রাত থেকে হিল করতে দেখা যাচ্ছে যারাকে উদ্দেশ্য করে ফ্লিকার শট একটা দুটো দেন ডাউন এবং বেশ কিছু শট কিন্তু এখনো প্রোভাইড করছেন। আবারও ডাউন করা হয়েছে ফারুককে এবং ব্যাক টু ব্যাক এই যে ফ্লিকারের শটস গুলো তাকে স্পট করে তাকে কিন্তু এই জায়গাটিতে তুলে ফেলেছেন এবং এই জায়গাটিতে একে একে তিনটে স্কোয়াড অ্যাপ্রোচ করেছেন বাংলাদেশ টপ ওয়ান যারা গেমিং। এই মুহূর্তে রাত ভাই তারাও কিন্তু চোট করছেন। মুখোমুখি সংঘর্ষ তাসিন ভার্সেস মানিক, ড্রাগন ভার্সেস ম্যাক্সেন। কিন্তু এই মুহূর্তে যারা যে টিমমেটরা রয়েছেন তারা ব্যাকআপের জন্য চলে এসেছেন। রাত ভাই বেশ বাজে সিনারিওতে ফেটে গিয়েছেন, নিজের টিমের সাথে মিলিয়ে সেই ফাইটটা সিঙ্ক করতে পারেননি, শুধু পিছিয়ে যাবেন এই জায়গাটিতে। তাসিন, ফারুক, জারা বেশ ভালো একটা কভার করলেন নিজের টিমমেট একে অপরকে, শুভ বেরিয়ে এসেছেন। হিল দেওয়ার একটা সুযোগ পাবেন, 1400 টোকেন রয়েছেন। আর সামনে কিন্তু সিয়াম ভাইদের স্কোয়াড অলরেডি মেজে রয়েছেন। দিতে পাচ্ছি টপ ওয়ান বিএসএস থেকে ড্যামেজেস দিচ্ছেন কিন্তু গোটা রোস্টার প্লেয়ার সামনে ওয়াচ আউট। সিয়াম ভাই, রক্সম্যান, রাত ভাই একে একে একসাথে ফাইটের জন্য প্রস্তুত। আর বাংলাদেশ টপ ওয়ান নিজের প্লেয়ারদেরকে অলরেডি হিল করে ফেলেছেন। মিফতা স্পট করেছেন টপ ওয়ানকে, সামনের দিকে যাবেন না, হোল্ড করছেন। M590 চার্জ করার আগেই ডাউন হয়ে যাবেন। M590 থেকে মিফতা এলিমিনেশন নিবেন টপ ওয়ানের এবং সিয়াম ভাই খুঁজছেন বাকিদের। শুভ চুপ করে বসে রয়েছেন, সামনে পুরো গোটা রোস্টার প্লেয়ার এবং ফুটস্টেপ গুলো খুব ভালোভাবে কিন্তু বোঝা যাচ্ছে। ভালোভাবে নিজেকে লুকিয়ে ফেলতে পেরেছেন শুভ। অন্যদিকে বানি 444 নিজের প্রত্যেকটি স্কোয়াড ম্যানকে হিল করে ফেলেছেন। ওয়াও কি সুন্দর রিভাইভাল একেবারে তারা কিন্তু এবার ফিরে এসেছে আপু। এন্ড সামনে থাকা এইম বোর্ডকে কিন্তু ভালো একটা ড্যামেজ দিয়েছিল। আদৌ কি নকটা বের করতে পারবেন কিনা? 1v1 ব্যাটেল আমরা বাকি প্লেয়ারগুলোকে এখনো পর্যন্ত আসতে দেখিনি, বাট দুরন্ত অফিসিয়ালের বাকি প্লেয়াররা কিন্তু এই মুহূর্তে এই জায়গাটিতে চলে এসেছে। এন্ড বানি 444 তাদেরকে এইবার অপেক্ষা করতে হবে। বাট শুভ তার সাইড থেকে দেখেছি আমরা নক বিডি টপ ওয়ান এতগুলো ফাইট করেছেন, তারা ক্রিটিক্যাল সিচুয়েশনের মুখোমুখি হয়েছেন, পুনরায় আবারও ফিরে এসেছেন। এন্ড এইবার মানিককে করা হবে ফিনিশ। রিভাইভ করা গেলে ভালোই হবে বিডি টপ ওয়ানের সাইড থেকে।
একদম কোয়ার্টার এলিমিনেশন চলে আসবে তাসিনের কাছে আর তাসিনের টিমমেটের কাছে দেখলাম আমরা কিছুক্ষণের জন্য। অন্যদিকে স্কাপো যাদের ম্যাচগুলো খুব একটা ভালো যায়নি আগের থেকেও এই ম্যাচটি ভালো করার চেষ্টা করবেন, বাট আমার একটা মনে হয় যে তারা খুব বেশি ডিফেন্সিভ খেলছেন। এই মুহূর্তে দিবসদেরকে টার্গেট করা হচ্ছে, রাস্টিকে স্পট করে বেশ ভালো ড্যামেজ জোড়া হয়েছে এই জায়গাটিতে। ডন ভাইরা কিন্তু হিট লিস্ট অ্যাক্টিভেট করবেন এবং সাদিয়া গেমিং এর উপরে কিন্তু সেই হিট লিস্টে রয়েছে তাদের। ওকে, খুব ভালোভাবে কিন্তু এই জায়গাটিতে রাস্টিক উঠিয়ে ফেলবেন এবং নিজেদের কাছে চলে আসবে দুটো এলিমিনেশন পয়েন্ট। সিয়াম ভাইয়ের হাতে এই মুহূর্তে নিজের টিমের লাস্ট হোপ, তিনি হিল করার জন্য যাচ্ছেন, কিন্তু যেই দিকে যাচ্ছেন সেখানে কিন্তু একে মিরাজরা রয়েছেন অলরেডি। অন্যদিকে বানি 444 তারা আবারও কিন্তু রিগ্রুপ করেছে, নিজের সব কটা প্লেয়ারকে রিভাইভ করে ফাউন্ডেশনে হিল করার চেষ্টা করবেন। রিসোর্সেস গুলো ভালোভাবে গ্যাদার করে ফেলেন, আবারও কিন্তু একটা ভালো শক্তিশালী রূপে তারা ফিরে আসতে পারবে, যেহেতু তার টিমমেট তাদের টিমটা কিন্তু খুবই দুর্দান্ত। দেখো বিল্লো গেমিং অ্যালং উইথ রায়হান রাফিম, এর থেকে ভালো কম্বিনেশন হতেই পারে না। আর দুরন্ত অফিসিয়াল টার্গেটেড হবে ডন ভাইদের দ্বারা, একে একে দুটো প্লেয়ারকে নক করে ফেলেছেন। মনে হয় না দুরন্ত এই যাত্রায় আর ফিরে তাকানোর চেষ্টা করবেন। বাট কিরার ফ্ল্যাঙ্ক কোথা থেকে স্পট করেছে তাকে এবং তুলেও ফেললেন, দারুণ। এই ম্যাচটি কেন যেন মনে হচ্ছে ডন ভাই বুইয়া না নিয়ে ছাড়বেন না। একেবারেই একেবারেই এখনো পর্যন্ত ঠিক সেইভাবেই খেলে যাচ্ছেন, যতগুলো দলকে সামনে পেয়েছেন খুব ভালোভাবেই কিন্তু সেই ফাইট গুলো বের করেছেন। রাত ভাই ওয়াইটি পুরো টিমটাকে আমরা রিফাইনারিতে দেখতে পারবো, খুব দ্রুত পুরো ম্যাপের সেন্টার পয়েন্টটা দখলে নিয়েছেন, কিন্তু সার্কেলটা রিফাইনারিতে থাকবে বলে মনে হচ্ছে না, কারণ পরবর্তী সার্কেলটা আমরা আরো একটু অন্যদিকে যেতে দেখতে পারবো। সুপার ড্রপটি ইতিমধ্যে হয়তোবা তারা সেখানে কিন্তু ক্লেম করার চেষ্টা করবেন, কারণ এই ড্রপের মধ্যেও অনেকগুলো দুর্দান্ত ওয়েপেন পাওয়া যায়, লাইক ক্রুজা, সেখানে আপগ্রেড ক্রুজা সেখানে পাওয়া যায়। দেন তার পাশাপাশি M249 সেটাও কিন্তু একেবারে শেষ মুহূর্তে গিয়ে অনেক বেশি কাজে দেয়। আপনার 100টা বুলেটের ম্যাগাজিন থাকে এই ওয়েপেনের মধ্যে, সো অনেক বেশি অ্যাডভান্টেজে কিন্তু একটা দল পেয়ে যায় এই ওয়েপেনটি ক্র্যাক করার মাধ্যমে। বাট এদিকে আবার যারা গেমিংদের নিয়ে যদি আমরা আলাপ আলোচনা করি তাহলে দেখবো যে 11টি এলিমিনেশন নিয়ে ম্যাচের এখনো পর্যন্ত তারা কিন্তু ভালো একটা পয়েন্ট থেকে এগিয়ে যাচ্ছেন। 8টি দল এখনো পর্যন্ত অ্যালাইভ। ফাহিম্যাক্স দলের অন্যতম সেরা একজন প্লেয়ার, উনি একেবারে সামনাসামনি ধীরে ধীরে একটু একটু করে এগিয়ে যাবেন। সার্কেলের এজ ধরে খেলছেন পুরো কালাহারি ম্যাপটা, সেন্টার পয়েন্টে এখনো পর্যন্ত যাননি তারা। এজ থেকে আস্তে আস্তে বিভিন্ন দলের সাথে ফাইট ইনিশিয়েট করে পরবর্তীতে একটা জায়গা বানিয়ে খেলার চেষ্টা করছেন। বাট বানি 444 দেন রাত ভাই তারাও এবার একেবারে কাছাকাছি থাকবেন দলটি। অলরেডি ড্যামেজেস ডিল করা স্টার্ট করে দেওয়া হচ্ছে। রাফি নক করবেন তাসিনকে, বারবার যেন ফ্রন্ট লাইনারকেই তুলে ফেলা হয় যারা গেমিং এর। দেখো তাসিনকে তুলে ফেলা মানে তাদের একদম শর্ট রেঞ্জে যে ফাইটের সিনারিওটা সেটা কিন্তু বদলে যাওয়া। দেখতে পাচ্ছি দিবস গেমিংদেরকে উদ্দেশ্য করে ক্রাকেনে জুম ইন জুম আউট ডাউন করেছেন প্লেয়ার। কনফার্ম করবেন কিরা দূর থেকে তার স্নাইপিং ওয়েপেন থেকে প্লেয়ার গুলোকে। কিরা শর্ট রেঞ্জে যাচ্ছেন, দিবস লিওডিস ওই জায়গাটিতে নিজেকে যত সম্ভব বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। বাট একসাথে চারটি প্লেয়ার, ভেলিয়ান ড্যাশ, নানার স্প্রে, একটা MP40 ম্যাগাজিন পুরোটা স্প্রে করে দিয়েছে নানাকে। এন্ড দ্যাটস ইট, দিবস গেমিং তারা #8 এ এলিমিনেট হয়ে যাবে। এবার কিন্তু আমার দিবস গেমিং এর জন্য খুব চিন্তা হচ্ছে, কারণ একটি ম্যাচ ভালো বের হলো সত্যি কি সে পয়েন্টটা ইনাফ? কারণ গতদিনও তারা #11 এ ছিল, এই দিনটাতে এসেও কিন্তু একটি ম্যাচ বাদে প্রত্যেকটি ম্যাচেই তারা ফল করেছেন। ইটস কাপো টার্গেট করেছেন রক্সম্যান গেমিং দেরকে। এই মুহূর্তটাতে দেখতে পাচ্ছি প্যারাফুল থেকে কাপো ড্যামেজ দেওয়ার চেষ্টা করছেন এবং দূর থেকে তাকে তুলে ফেলা হয়েছে গ্রেনেড থেকে। নিজাদের গ্রেনেডে ডাউন হবেন তিনি, নিজের প্লেয়ার হোপ বেঁচে থাকবেন, হোপকেও নক করা হবে। বেলিয়ান দেশের ইউজ শায়েক একা বেঁচে রয়েছেন, চার্জ করছেন। MP40 স্প্রে দেখতে পাচ্ছি তার এগেইনস্ট নিজা। দূর থেকে আনশু লং রেঞ্জে সাপোর্ট প্রোভাইড করছেন। শায়েক কতক্ষণ সময় বেঁচে থাকবেন, একটা ক্লাচ মোমেন্ট বের করতে পারবেন কিনা? নো, নিজার M187 থেকে এলিমিনেশন নিবেন শায়েকের। এই যেন আকস্মিক একটা পরিবর্তন, এই যেন আকস্মিক একটা হামলা। এন্ড দ্যাটস ইট। ইয়েস, আরো একটা দল, আরো একটা টিম বিদায় নিয়েছে এই মুহূর্তে আমাদের মাঝ থেকে। আমরা শেষ 6 পৌঁছে গিয়েছি, যেখানে রয়েছে রাত ভাই ওয়াইটি, একে মিরাজ গেমিং, বানি 444, দেন রক্সম্যান গেমিং, জারা গেমিং এবং ডন ভাই। এখনো পর্যন্ত অন্যান্য দলগুলোর তুলনায় সব থেকে ভালো পারফরমেন্স এই লবিতে দেখিয়েছেন ডন ভাই। এই দলটি 13টি কিল রয়েছে পুরো টিমের কাছে। একে মিরাজরা আগে আগে একটি স্নাইপার টাওয়ার ধরেছেন, ড্যামেজ দিয়েছেন তুসিন, একটা কিল কনফার্ম করার সাথে সাথে আরো একটা নক সেখানে বের করতেও সক্ষম হয়েছেন উনি। এখনো পর্যন্ত তার এসবিডির মাধ্যমে প্রত্যেকটা ছোড়া বুলেট অপোনেন্টের বডিতে কানেক্ট করার সম্পূর্ণ চেষ্টা করে যাচ্ছেন এই খেলোয়াড়টি। দেখা যাক এই ম্যাচটাকে বুয়াতে রূপান্তরিত করতে পারবেন কিনা। হিট লিস্টের ব্যবহার করা হয়েছে, তুসিনের উপরে হিট লিস্টটা দেওয়া হয়েছে, ডিফেন্ড করছেন সেই হিট লিস্ট বানি 444। রাইহানকে ম্যাপের এই যাত্রায় এসে হারানোটা অনেক বেশি ভোগান্তির মুখে অবশ্যই ফেলবে। বাট রয়েছে বিল্লু, এখনো পর্যন্ত রাফি মেলায় ছিলেন, বাট তাকেও করা হবে নক। ফ্লিকার করেছেন কাউন্টার তার স্নাইপারের মাধ্যমে, কিলটা করলেন একেবারে সম্পূর্ণ।
and Flicker তার ক্লোজে প্লেয়ার নক করেছেন খেলোয়াড়কে, কিলো সম্পূর্ণভাবে কিন্তু সেখানে সিকিউর করলেন বিডি টপ ওয়ান। এই শেষ মুহূর্তে এসে একটা ছোটখাটো ভুলও তারা করতে চান না, পুরো নিখুঁত গেম প্লে তারা প্রোভাইড করতে চান এবং সেটাই করছেন এখনো পর্যন্ত। বাট লঞ্চ প্যাড ব্যবহার করে খুব দ্রুত সার্কেলে ঢুকে যেতে হবে, আদারওয়াইজ শেষ সার্কেলে কিন্তু ভালো পজিশন না পেলে বিপদের মুখোমুখি হতে পারেন তারা। অন্যদিকে যারা গেমিং থেকে যারা উনি একাই জীবিত, কম্পাউন্ড কন্ট্রোল নিয়েছেন, বাট সেই দিকেই বিডি টপ ওয়ান তারাও গিয়েছেন এবং বিডি টপ ওয়ান এই মুহূর্তে এসে কি জানেন যে তার নিচেই যারা চুপচাপ বসে রয়েছেন, মেবি এখনো পর্যন্ত পজিশন সম্বন্ধে কোনো ইনফরমেশন জানেন না এবং কোনোভাবে জানান দিতেও চান না, যারা নিজেও চুপচাপ একটা জায়গাতে হোল্ড করছেন। বাট অন্য প্রান্তে তাসিন করা হবে নক, ফাহিম মাত্রই নামলেন, বাট এই মুহূর্তে তার কাছে সেই ম্যাকটেন ছাড়া বাকি আর ভালো লুট পাবেন কিনা সেটাও একটা বড় প্রশ্ন। লাস্ট মোমেন্টে বানি ট্রিপল ফোর আবারও নিজের প্লেয়ারদেরকে রিভাইভ করেছেন, বারবার আমাকে অ্যামেজ করছে এই বানি ট্রিপল ফোর নিজে এতবার তিনি রিভাইভাল প্রসেস চালিয়েছেন। বাট রাইট দেখতে পাচ্ছি রাত ভাই বানি ট্রিপল ফোরকে তুলে ফেলেছেন এই জায়গাটিতে। আরো একটি প্লেয়ারকে বিল্লোকেও কনফার্ম করা হচ্ছে, রাহাত জয়েন করেছেন ফাইটটিতে। নিউজার ডাউন থাকবেন, ট্রাকেন সব মিলিয়ে একদম মাঝখানে ঢুকে পড়েছেন, চার্জ করে যাচ্ছেন তিল একাই রাহাতকে টার্গেট করছেন। দু থেকে নানা তো চলে আসবেন একটা কভার দেওয়ার জন্য, গোল্ড মেকারের ব্যবহার হবেন, একটু দেখে খেলতে হবেন। কিরা পজিশনটা দেখো কত দারুণ একটা পজিশন করেছে নিজের প্লেয়ারদের জন্য পারফেক্ট কভার দেওয়ার জন্য। টাইমটানার ব্যবহার হবেন এবং ইতিমধ্যে কিন্তু ডাবল ভেক্টর থেকে তাওহিদকে তুলে ফেলা হয়েছে। হিল দেওয়ার সময় বা সুযোগ কোনোটাই দেওয়া হয়নি রক্সম্যান থেকে, এই প্লেয়ার থেকে পিছিয়ে এসেছেন রাহাত, যেটা তার দরকার ছিল। বাট আমার মনে হয় কিরা অলরেডি স্পট করেছেন রাহাতকে। হ্যাঁ একদম, এমজি তুষিন অপেক্ষা করছেন। তুষিনের একটা গ্রেনেড আমরা প্রিভিয়াস ম্যাচে দেখেছিলাম কি দারুণ ভাবে গ্রেনেড চার্জ করেছিলেন তিনি। বাট এমনিতে ফ্রন্ট লাইনার হিসেবে তাকে দেখা যায় ব্রিলিয়ান্ট ড্যাশ অ্যাজ অ্যাক্টিভ স্কিল রয়েছেন। নানাকে স্পট করা হয়েছে, একটা গ্রেনেড যাচ্ছে তুষিনের কাছ থেকে, একটা ফ্ল্যাশ ফ্রিজও গিয়েছে। যেভাবে প্রেসার করা যায় সেইভাবেই প্রেসারটা করছেন এই জায়গাটিতে। রাহাত ডাউন করবেন, থাকেনকে কিরা ফিল নেবেন, নানা গ্রেনেডে নক হবেন রক্সম্যানের আরো একটি প্লেয়ার এবং একই সাথে রক্সম্যান গেমিং এলিমিনেট হয়ে যাবে আনফরচুনেটলি খুবই আর্লি ফেজে, যেমনটা প্রেডিক্ট করেছিলাম আরো একটা বুইয়া। বাট এই জায়গাটিতে ফল করেছেন রক্সম্যান গেমিং। এবং কেন করবেন না, যখন গর্জে উঠেছে রাত ভাই ওয়াইডি, ডন ভাই এবং একে মিরাজ, যারা একই সাথে ওই জায়গাটিতে কাউকে না কাউকে তো জায়গা ছেড়ে দিতেই হবে তাদের জন্য। একেবারেই একে মিরাজ গেমিং এই ম্যাচটাকে কি আদৌ তারা বুয়াতে রূপান্তরিত করতে পারবেন কিনা, খেলছেন ঠিক সেইভাবেই। তুসিন তার তরফ থেকে লাস্ট কিলটা আসলো, তার মাধ্যমে বিদায় নিল ডন ভাই ওয়াইটি। একেবারে শেষ তিনটি টিম এই মুহূর্তে অ্যালাইভ থাকবেন, যারা গেমিং থেকে একটা প্লেয়ার, রাত ভাই ওয়াইটি থেকেও আমরা শেষ দুজন খেলোয়াড়কে অ্যালাইভ থাকতে দেখতে পারবো। পুরো ম্যান পাওয়ার নিয়ে এই ম্যাচটাকে এখনো পর্যন্ত বজায় রেখেছেন একেয়া মিরাজ গেমিং, বাট কাউন্টার করলেন একেয়া মিরাজ থেকে প্রথম খেলোয়াড়কে নক করা হয়েছে টপ ওয়ান। রাত উনি কিল কনফার্ম করলেন, ফ্লিকার তার হেডশট নক বেরিয়েছেন, কিল করলেন একেবারে সম্পূর্ণরূপে ক্লেইম। একা লড়াই করে যাচ্ছেন, নাও ইটস আ 1v1v2 ব্যাটল এন্ড সেখানে একেয়া মিরাজ এখনো পর্যন্ত ম্যান পাওয়ারের দিক থেকে অনেক বেশি এগিয়ে থাকবেন। ফাহিম নিজের জায়গাটা চুপচাপ করে বসে রয়েছেন, ফ্লিকার প্রথম শট কানেক্ট করেছেন, আরো একটা শট যাবে ফ্লিকারের তরফ থেকে এন্ড সেইখানে ফ্লিকার সামনে থাকা ফাহিমকেও ফিনিশ করলেন। এইবার দুটো টিমের ফাইট 1v2 সিনারিও। রোমান ক্লোজ রেঞ্জে পৌঁছে গিয়েছেন, রোমানের প্রথম শট কানেক্ট হয়েছে, আর মাত্র একটি শট যদি সেখানে কানেক্ট হয় ফ্ল্যাশ ফ্রিজারের মাধ্যমে তাহমিদ উনি শেষ কিলটা কনফার্ম করেছেন এন্ড বুয়া 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 from the side of AKM Miraz Gaming। খুবই দুর্দান্ত এবং আউটস্ট্যান্ডিং একটি বুয়া তারা এই ম্যাচে সংগ্রহ করেছেন। ওয়াও, একে মিরাজ প্রথম থেকে একদম স্লো একটা স্টার্ট করলেও শেষমেশ গিয়ে কিন্তু সুন্দর একটা